হ্যালো সবাইকে, কেমন আছো? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। অনেক দিন পর ভয়েসের একটা ভিডিও দিচ্ছি। আমার না ইদানিং অনেক আলসেমি লাগে ভিডিও করতে, ভিডিও এডিট করতে, যার কারণে একটু ইরেগুলার হয়ে গেছি। আসলে ইরেগুলার বলতে আমার 1 মাস কাজ করতে ইচ্ছে করে আর 1 মাস বসে বসে খেতে ইচ্ছে করে। আমি একটু আরাম করতে বেশি পছন্দ করি, যার কারণে এত আলসেমো। তো যাই হোক, কিছুদিন আগেই পয়লা ফাল্গুন গেল, তারপর ভ্যালেন্টাইন ডে গেল, আরও কত কী যে গেল। আমি এইসব কিছুই মানি না। আসলে মানবো তখনই কেউ না যদি এই দিনগুলোকে স্পেশাল করে দেয়। কেউ এরকম স্পেশাল মানুষ নেই বলে আমি এগুলোকে মানি না। যাই হোক, সেদিন ভর দুপুরবেলা আমার সাজতে ইচ্ছে করছিল এমনি, যেটাকে হুদাই আজাইরা কাজ নাই বলে চালাই দিই। তো যাই হোক, আমি কাজ না থাকলে এরকম সাজি, আর মন খারাপ থাকলেও সাজি। সেদিন ছিল ওই রকমই একটা দিন। ভাবলাম পয়লা ফাল্গুনে সবাই শাড়ি পরেছে, আমিও একটু শাড়ি পরে সাজি। মনটাও খারাপ ছিল একটু, তাই মনটাকে ভালো করার জন্য সেজেছিলাম। প্রথমেই আমি না মেকআপের কোনো কিছুই জানি না। আমি মেকআপ এর জন্যই করি যেন আমাকে একটু দেখতে ভালো লাগে। এই এবড়ো থেবড়ো বোচা বোচা না, আমার নাকটা যদিও চোখা, এরকম ভচকা মারা একটা চেহারা যেন একটু সুন্দর দেখতে লাগে, এর জন্যই আমি সাজি মূলত। আর আমি অত সাজগোজ পারিও না। ইউটিউবে অ্যান্ড ফেসবুকে যে ভিডিওগুলো আসে সামনে, সেগুলোই দেখি, দেখে দেখে একটু চেষ্টা করি নিজের এবড়ো থেবড়ো মুখটাকে একটু সুন্দর দেখানোর। তো আমি জানি অনেকেই আছে, অনেক মেয়েই আছে যে আমার মতো সাজতে পারে না। আমি তাদের জন্যই আমার এই উল্টো পাল্টো মেকআপ ভিডিওগুলো সামনে আনি। যার ভালো লাগবে না সে অবশ্যই স্কিপ করে দিবে, কারণ আমি জানি আমাকে অনেকেই অপছন্দ করে। আর তারা অপছন্দ আমাকে ঠিকই করে, কিন্তু আমার ভিডিওগুলোকে ঠিকই নোটিস করে। আমি এটাও জানি তারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখে তারা। তাদের নিয়ে আসলে আমার কিছু বলার নেই এক্সট্রা করে। আমি তাদের হেটার্সই থাকতে চাই, আর আমি চাই তারা আমাকে আজীবন হেট করুক, এভাবেই লুকিয়ে লুকিয়ে আমার ভিডিওগুলোকে দেখুক। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট আমার মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। পুরোপুরি যখন সাজটা আমার কমপ্লিট হয়ে গেল, তখন আমি ভেবে দেখলাম আসলে এটা তো আমার পহেলা ফাল্গুনের লুক হয়নি, এটা অ্যাকচুয়ালি হয়েছে পহেলা বৈশাখের সাজ। কারণ শাড়িটা আমি লাল আর একটু হোয়াইট গোল্ডেনের কম্বিনেশনে পরেছিলাম, যেটা দেখতে পহেলা বৈশাখের শাড়ির মতোই লাগছিল। আর আমার লুকটার সাথে যে আমি পিছনে খোপায় ফুল পরেছিলাম, তারপর কান টানা দিয়ে পরেছিলাম, দেখতে কেমন যেন পহেলা বৈশাখ মনে হচ্ছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার সাজটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এই সাজটা মূলত সেজেছিলাম এই টিপটা পরার জন্যই, কারণ আমার অনেক দিন ধরে অনলাইনে দেখছিলাম যে সিঁদুর টিপের একটা ভিডিও, অনেকেই অনেক ভিডিও দিয়েছে। আমিও ভাবলাম যে আমি একটু পরি সিঁদুর টিপ, আসলে পরলে কেমন দেখায় সেটা দেখার জন্যই আমি সিঁদুর টিপ পরেছিলাম। এই সিঁদুর টিপ পরা নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেছে, বিয়ের আগে কেন সিঁদুর পরছি, পরতে নেই, হ্যান ত্যান অনেক ধরনের কথা বলেছে। ও মাই গড, এক পর্যায়ে মনে হচ্ছিলো আমি অনেক অপরাধ করে ফেলেছি। এই নিয়ে তো একটা লোকের সাথে আমার বিশাল ঝগড়া হয়ে গেছে। তোমাদের কাছে কার কেমন লাগলো আমি জানি না, আমার পরতে ইচ্ছে করেছে সিঁদুর টিপ, তাই আমি পরেছিলাম সেদিন। তো প্লিজ কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না। আর আমার লুকটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা পহেলা বৈশাখের লুক হয়েছে নাকি পয়লা ফাল্গুনের। যদি আমি পয়লা ফাল্গুনে সাজিনি, এটা দ্বিতীয় ফাল্গুনে সেজেছিলাম, 2রা ফাল্গুন। কেমন লাগলো আমার লুকটা অবশ্যই কমেন্ট করে জানাইও। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পেজটাকে এত গ্রো করার জন্য। এভাবে পাশে থেকো। আজকের মতো এটুকুই, বাই।